প্রফেসর শঙ্কু ও ইজিপশীয় আতঙ্ক। পোর্ট সেইডের ইম্পিরিয়াল হোটেলের ৫ নম্বর ঘরে বসে আমার ডায়েরি লিখছি। এখন রাস্তায় 11:30। এখানে বোধহয় অনেক রাত অবধি লোকজন জেগে থাকে, রাস্তায় চলাফেরা করে, হই হুল্লো করে। আমার পূর্ব দিকে খোলা জানালাটা দিয়ে শহরের গুঞ্জন ভেসে আসছে। 10টা অবধি একটা ভ্যাপসা গরম ছিল, তারপর থেকে একটা ঝিরঝিরে হাওয়া বইতে শুরু করেছে সুয়েজ ক্যানেলের দিক থেকে। আমার ইজিপ্টে আসা কতদূর সার্থক হবে জানি না, তবে আজ সারাদিনে যেসব ঘটনা ঘটেছে তাতে কিছুটা আশাপ্রদ বলেই মনে হচ্ছে। অনেক দিন থেকেই এদিকটায় একটা পাড়ি দেবার ইচ্ছে ছিল। আমার তো মনে হয় যে কোনো দেশের যে কোনো বৈজ্ঞানিকের ইজিপ্টটা ঘুরে যাওয়া উচিত। আজ থেকে 5,000 বছর আগেও এরা বিজ্ঞানে যে আশ্চর্য কৃতিত্ব দেখিয়েছিল তা ভাবলে সত্যিই অবাক লাগে। এ নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে। এদের কেমিস্ট্রি, এদের গণিত বিজ্ঞান, এদের চিকিৎসা শাস্ত্র, সব কিছুই সেই প্রাচীন যুগে এক অবিশ্বাস্য পরিণতি লাভ করেছিল। সবচেয়ে অবাক লাগে এদের মামির ব্যাপারটা। মৃতদেহকে এমন এক আশ্চর্য রাসায়নিক উপায়ে ব্যান্ডেজবদ্ধ অবস্থায় কাঠের কফিনে শুইয়ে রেখে দিত যে 5,000 বছর পরেও সেই ব্যান্ডেজ খুলে দেখা গেছে যে মৃতদেহ পচা তো দূরে থাক, তার কোনো রকম বিকারই ঘটেনি। এর রহস্য আজ অবধি কোনো বৈজ্ঞানিক উদ্ঘাটন করতে পারেনি।